কি নিষ্ঠুর একটা দুনিয়া, চিন্তা করে দেখেন। যে দুনিয়ার মধ্যে একটা মেয়ের কাছে সুরক্ষিত না। আপনার হয়তো ডাক্তার মমিতার কাহিনীটা শুনছেন। তারে 15 জন 16 জন মিলে রেপ করছে। তারে এমনভাবে রেপ করছে, এমনভাবে নির্যাতন করছে, সে মারা গেছে। শুনলাম তারা দর্শন করার সময় একটা না দুইটা মেয়ে তার 2 হাতে ধরে রাখছিল। তাহলে চিন্তা করে দেখেন, একজন মেয়ে হয়ে একজন মেয়ের সাথে এমন কাজটা কেমনে করতে পারলো। কলকাতার সেই মেয়েটার সাথে 15 জন না 16 জন রেপ করছে। তারে রেপ করার সময় তার গলা এমন ভাবে ধরে রাখছে, তার চোখ দিয়ে পর্যন্ত রক্ত বাইর হয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, মানুষে কত কষ্ট পেলে কান্না করে, আর সেই মেয়েটার কত কষ্ট হলে তার চোখ দিয়ে পর্যন্ত রক্ত বাইর হয়েছে। আচ্ছা, একটা মেয়ে সুন্দর হওয়া কি তার অপরাধ? এই কারণে তারা 15 জন 16 জন মিললে দর্শন করব। ডাক্তারের গবেষণায় পাওয়া গেছে তার শরীরের মধ্যে 150 গ্রাম না 250 গ্রাম বীর্য পাওয়া গেছে। তাইলে চিন্তা করে দেখেন, একটা মেয়েরে 15 জন 20 জন মিললে কতবার রেপ করছে। মেয়েটা কত কষ্ট পায় মারা গেছে। তারে দর্শন করার সময় সঙ্গী ছিল বান্ধবী। 2 বান্ধবী মেয়েটার হাত ধরে রাখছে। ভাই, তোদের যদি দর্শন করার এত ইচ্ছা ছিল, তাইলে একটা ভালো মেয়ের সাথে এমন কাজটা কেন করলি? দেশের মধ্যে কি পতিতালয়ের অভাব ছিল? তোরা সেইখানে যাইতি, সেইখানে গিয়ে তোদের স্বাদ মিটাইতি। তোরা 15 জন 20 জন মিললে একটা মেয়েরে কেমন ভাবে নির্যাতন করলি। তারে মায়েরাও ফেললি। একটা ভিডিওতে দেখলাম মেয়েটার গলার মধ্যে কিভাবে ফুইলা রয়েছে। তাইলে চিন্তা করে দেখেন, মেয়েটার গলার মধ্যে কিভাবে ধরে রাখলে চোখ দিয়ে পানির বদলে রক্ত বাইর হয়। এত নির্মম ভাবে একটা মানুষকে মারতে পারে। আসলে আমরা জাতি হইল লজ্জিত জাতি। এটা বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন, বাংলাদেশেও কয়েকদিন আগে তনুর এভাবে রেপ করছে। একটা মেয়ে সুন্দর বললে কি তার কোনো সুরক্ষা নাই? তার কি রেপ করে ছাড়া দিবেন, মাইরা দিবেন? আর কিছু বললাম না, এটা সহ্য করার মতো কথা না। এটার বিচারের অপেক্ষায় আছি।